Hi, hello, good morning friends and welcome back to another vlog of Adjit Paribek channel. It's a brand new day and a brand new vlog. আজকে সকাল সকাল ও বসে গেছে পড়াতে, আমিও বসে গেছিলাম পড়াতে, কিন্তু আমার স্টুডেন্টের ল্যাপটপ খারাপ হয়ে গেছে, ও সারাতে দিয়েছে, তার জন্য আমার পড়ানো হয়ে গেল ক্যান্সেল। গুড মর্নিং বলছে সবাই তোমাদেরকে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি। ও পড়ানো নিয়ে থাক, আমি একটুখানি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলতে দিয়ে দিই, তারপরে অফিসের কাজ টাজও থাকবে, আরও আদার্স কাজও আছে, সব বলবো, একটু বেরোনোও আছে, কেন কী সেও বলবো পরে তোমাদের। আপাতত সকালটা শুরু করি এখান থেকে, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে বললাম সকাল সকাল বাসি জামা কাপড় সব মেলে শুকাতে দিয়ে দিলাম। এবার যাই দেখি আরও ঘরে কি টুকটাক কাজ আছে, সেগুলো সারি, তারপরে তো অফিসের কাজ আর আদার্স জিনিস থাকবেই, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আজকে রোজ ধর্মের দিন, ঠান্ডাটা পড়তে শুরু হয়েছে ফাইনালি। গতকাল রাত্রিরে আর এসি চালাইনি, নর্মাল পাখা চালিয়ে ঘুমিয়েছি, অর্থাৎ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আসা স্টার্ট হয়ে গেছে। আমার পড়ানো ছিল বলে আমি একটুখানি পড়ানো ছিল, কিন্তু পড়ানো ক্যান্সেল হওয়ার ফলে উঠে একটু কাজ এগিয়ে নিলাম। এখন ওই যে তোমাদেরকে বলছিলাম আরও কাজ আছে, বেরোবো, সেটা হচ্ছে একটুখানি ওর মাকে মানে শাশুড়ি মাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাব। তার জন্যে ও সকালবেলায় আজকে একটুখানি আগে স্টুডেন্টরা আসতে হয়েছিল, পড়ানো হয়েও গেছে, এরকম সব বসে রয়েছে। তো গুড বয় সব আগে চলে এসছে পড়তে। এখন আপাতত আমি আরও এখন জন্য একটু বেরোবো, গিয়ে শাশুড়ি মাকে একটু ডাক্তারের কাছে চেক আপ করে নেবো, কেন ব্লাড টেস্ট হয়তো করাতে হবে, সেগুলো কবে কী হবে না হবে ডক্টরের কাছ থেকে সব জেনে নিয়ে সেই মতন প্রসিড করি। যাও, এসে গেছে বাবা। এইমাত্র এলাম, ভীষণ ভিড় ছিল ডাক্তারের কাছে, আর ডাক্তার এসেও ডাক্তার এখন নতুন নিয়ম শুরু হয়েছে, সেই নিয়ম অনুযায়ী সেই পুরনো পেশেন্ট নতুন পেশেন্ট, আমিও আবার একটুখানি ব্লাড টেস্ট করে নিলাম। সে আমার একটা ব্লাড টেস্ট বাকি ছিল করা, তো সেটা করলাম। তো যাই হোক, আর এদিকে মায়ের সব করে নিয়েছি, কিছু ওষুধপত্র মার কেনা বাকি ছিল, সেগুলো নিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল, সে কিনে আনলাম ওষুধপত্র। তো যাই হোক, মাকে তো বাড়িতে দিয়ে এসেছি, আর এখন তার মধ্যে বাজার ঘাট করে আনলাম কিছু। আজকে তোমরা জানো পূর্ণিমা, সকালে গপুকে এমনি দেওয়া হয়েছে, আর তার মধ্যে এগুলো নিয়ে আসলাম। আর ওই দেবে দুপুরবেলায়, বুঝতেই পারছো আমি কেন দিতে পারবো না, যাই হোক সেটা আর প্রকাশ্য বললাম না, বুঝতেই পারবে তোমরা। তো ও দেবে, তার জন্য নিয়ে আসলাম, ওকে গুছিয়ে টুছিয়ে বলে দেবো, ও সেভাবেই দেবে। তো রেডি তো তুমি? একদম, আগে স্নানটা করি। তো যাই হোক, এমনি দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু থালা বাসন বের করতে হবে, সেটাই একটু গুছিয়ে দেবে। আমার গপুকে আমার ছোট্ট জায়গায় আমার গপু যেভাবে থাকতে চায় আমার ঘরে, সেভাবেই ওকে দেবো। তো তার জন্য এখন চটাপট যাবো। এদিকে রান্নাবান্না তো করেই নিয়েছে শ্বশুরমশাই আজকে, কারণ আমি তো আজকে এদিকে তেমন কিছু দেখতেই পারিনি, সেই জন্য বলতেও পারবো না কি রান্নাবান্না হয়েছে। তবে আমাদের আর এখনো উল্টোপাল্টা কিছু করবো না, আমি একটু ডালিয়া করে নেবো। তো আগে যাই, ডালিয়াটা করে নিয়ে তারপরে আমি স্নানে যাবো। ও স্নান টান করে নিক, তাতে কারণ গপুকেও তো বেলা হয়ে যাচ্ছে, দিয়ে দেবে। দেখো ঘড়িতে কটা বাজে এখন, 1:30, তাহলে বুঝতেই পারছো। তো আমি চট করে রান্নাঘরের দিকে ঢুকে ও স্নান টান করে ফ্রেশ হয় এদিকে আসুক, তারপর আমি বক্স কাট খুলে যা যা বের করতে বলি বের করে তুমি দাও। ওকে, স্নান টান করে উঠে আমি ঠাকুরকে পুজো টুজো দিলাম। আজকে রাস পূর্ণিমা বলে কথা, তার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার গুরুদেবকেও দিয়েছে, একটু দেখিয়ে দাও। যাই হোক, দেওয়া হয়ে গেছে আমাদের দুজনের গুরুদেবকে, ভক্তি ভরে আমরা দিয়ে দিয়েছি, শুধু আমি দিতে পারিনি। যাই হোক, আর এখন খাবার হয়ে গেছে, খাবারটা খেয়ে নিই। দেখো কথা বাজে, অনেক বেলা হয়েছে, অনেক 3টে বাজবে। সরি বন্ধুরা, এত খিদের মধ্যে শেষ পাতে তোমাদেরকে দেখাচ্ছি যে ডালিয়াই খাচ্ছিলাম। এটা তুলে রেখে দিয়েছিল পরে খাওয়ার জন্য, সেটাও আমি নিয়ে নিয়েছি। এত খিদে পেয়েছে, আর পাচ্ছি না, যে এত বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একটু ওর জন্য চা করে নিয়ে আসলাম, আর দুজন মিলে একটু চা খাবো। লিকার চাই করেছি, লিকার চাই দুজন মিলে খাবো। ওর আমার শরীরটা ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে বলছে, মাঝে মাঝে থেকে নাকি পেটটা একটু ব্যথা করছে, ওই জন্য তাই লিকার চা নিয়ে আসলাম। লিকার চায়ে তো আর অসুবিধা হবে না, গ্যাস ট্যাসও হবে না, তা লিকার চা খাবো। কিন্তু তোমার যখন পেটে ব্যথা হচ্ছে, এখন কিন্তু আর জিমে যাওয়ার নাম নিও না, ভালো বলছি শোনো, জিমে যাওয়ার নাম নিও না। 6:30 বাজে, জিমে কিন্তু যেতে হবে না, রেস্ট নাও। পেটে ব্যথা যখন করছে রেস্ট নাও, আর নালে ছেলে যে প্রসাদ আছে, চলো গিয়ে মায়ের কাছে দিয়ে আসি, সেটা করতে পারো। না 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 না, কিচ্ছু করার দরকার নেই, যাওয়া দরকার নেই। পেটটা ব্যথা করছে, কি দরকার আবার যাবে, কষ্ট হবে, এভাবে কোনো দরকার নেই। তাছাড়া লিটন মনে হয় আজকে নেই না, ট্রেডমিল সাইকেল করতে যেতে হবে না, একদিন বাদ দাও, কিচ্ছু হয় না। কালকে গিয়ে আবার যোগা করবে। কালকে যোগা হবে না, তখন পিয়াই না হয় লিটনের কাছে করে নেবে, ছেড়ে দাও। আজকে এই চাটা খাও, তাহলে ঠিক আছে। তাহলে এখন লিকার চাটা খাও, খেয়ে চলো মায়ের কাছে ঘুরে আসি। কিচ্ছু যেতে হবে না, ছাড়ো, একটু লিকার চা খেয়ে চলো মায়ের কাছে ঘুরে আসি। ফালতু যেটা যদি করো, ঘুমোতে হবে না, তোমার ঘুমাবার কোনো দরকার নেই। চলো, যেটা বললাম সেটা করো এখন, আমি আর বাড়তি কথা বলতে পারছি না, 6:30 বাজে হবে। না না না, আমি যখন না বলে দিয়েছি
আমি যখন না বলে দিয়েছি তারা সেকেন্ডারি কোনো কথা হবে না। ব্যাস। হট হট করো আর যাই করো, চল 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 চল, তাড়াতাড়ি চাটা খাও, খেয়ে রেডি হও, আমিও তো আপাতত গপু সোনার ঘুমানোর সময় হয়ে গেছে। গপু সোনাকে দেবো এবার ঘুম পাড়িয়ে, কেননা আজ সারাদিনও অনেক আনন্দ করেছে, খাওয়া দাওয়া করেছে, এবার ওর ঘুমানোর পালা, আর রেস্ট নেওয়ার পালা। অনেক রাসলীলা করেছে, এবার ঘুমাও। আর রিস্ক নেওয়া যাবে না, রাত বাড়ছে। যেমনটা তোমাদেরকে বললাম, এই শ্বশুরবাড়িতে চলে এসেছি, শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছি। ও একটুখানি গেছে ওই সামনের সীমাদের বাড়িতে একটু প্রসাদ দিতে, তো দিয়ে আসলে এখানে ঢুকবো, ঢুকে একটু বসে গল্প গুজব করবো, তারপর আবার বেরোবো। আমার কতগুলো মেডিসিন কেনার আছে, সে মেডিসিন কিনতে যাবো, আরও আদার্স কাজ আছে সেগুলো সারবো। আর প্লেন যাচ্ছে, আওয়াজ হবে, তার জন্য আমি এখানেই কাটবো। যেমনটা তোমাদেরকে বললাম, ও আর আমি বসুনগরের ওখানে রসরাজের পাশের গলিতে মেডিসিন নিতে এসেছি। এখানে 22% 25% সব লেখা তো থাকে, এদের কাছে থাকে না অর্ধেক মেডিসিন। গিয়ে বললেই না এটা নেই, এটা অর্ডার করতে হবে, ওটা এখন আনিয়ে দেওয়া যাবে না, আবার এইটাতে 22% ছাড় দেওয়া যাবে না, 17% ছাড়, এইসব গল্প। আর আমি যেখানটাতে নর্মালি নিই 21% ছাড়টা, সেখানটাতে জিনিসটা পাইনি, তার জন্য এখানটাতে এসেছিলাম। এখানেও কোনো লাভের লাভ কিছু হচ্ছে না, অর্ধেক দোকানে কিছু নেই, শুধু খুলেই রেখেছে এত বড় দোকান। এদিকে বাড়িতে ফেরার সময় পড়েছি চৌমাথার জ্যামেতে, সিগন্যাল কখন খুলবে তবে পেরোতে পারবো। চারিদিকে গাড়ি গাড়ি, আর এত টোটো বেড়ে গেছে না মধ্যমগ্রামে, আনকন্ট্রোলেবল টোটো, মানে ভর্তি, সারা রাস্তা জ্যাম করে। দেখো এই দেখো গাড়ি ফাড়ি ফাঁকে, চারিদিকে শুধু টোটোই ভর্তি। বাড়িতে চলে এসেছি, আমাদের ডিনার ফিনারও রেডি করছে, এদিকে মা বসে গেছে খেতে, এই দেখো ওইদিকেও আমাদের ডিনার ফিনার রেডি করছে। মা খেতে বসে গেছে, বাবা আর দাদাও এক্ষুনি খাবে। দাদা আমাদের জন্য এটা কি কিনতে গেল বেশ, তা মা এখানে মাকে বলে গেল যে খেতে বসতে, তাই মা খেতে বসে গেছে, আগে খাচ্ছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমার সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। এখন খাওয়া দাওয়া করে এবারে শুতে যাই, তবে একটু মুভি টুভিও দেখতে পারি, কেন কালকে তো ছুটি আছে, সকালে পড়ানো আছে কিন্তু ছুটি আছে অফিস, তাই জন্য একটু মুভি টুভিও দেখতে পারি, কোনো ঠিক নেই। সিরিয়াল তো দেখবোই এখন। তারপর আবার একটা কাজ আছে বলছে, কী কাজ? ও হ্যাঁ, একটা জিনিস অর্ডার করতে হবে, সেটা বানাতে হবে। সেটা বলা যাবে না কি অর্ডার, কার জন্য অর্ডার, কারণ ওটা সিক্রেট, ওটা একজনকে দেওয়ার জন্য। সেটা অর্ডার করতেও বসবো, অর্ডার টর্ডার করে নিয়ে তারপরে সিরিয়াল দেখে বা সিরিয়াল দেখতে দেখতেই ওটা অর্ডার করবো, করে তারপর শুয়ে পড়বো। এই হচ্ছে প্ল্যান। তো চলো কালকে দেখা হচ্ছে, টাটা বাই বাই, গুড নাইট।